ভিডিওর শুরুতেই বলে দিই কুলম্বের সূত্র থেকে সাধারণত ৩ টাইপের অঙ্ক আসে। আজকে আমরা ৩ টাইপের অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ২য় পত্রের স্থির তড়িৎ এবং এই স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র থেকে কোন কোন ধরনের অঙ্ক আসে এবং কুলম্বের সূত্রটা আসলে কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর শুরুতেই বলে দিই কুলম্বের সূত্র থেকে সাধারণত ৩ টাইপের অঙ্ক আসে। আজকে আমরা ৩ টাইপের অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। তুমি যদি পুরো ক্লাসটা বুঝতে পারো তাহলে কুলম্বের সূত্র থেকে আশা করা যায় ইন ফিউচারে তোমাকে যে ধরনের প্রশ্ন দেয়া হোক না কেন তুমি কিন্তু তার উত্তর করতে পারবা। তো আমরা কুলম্বের সূত্রটার অঙ্ক করার আগে কুলম্বের সূত্রটাকে জাস্ট একটু দেখে আসি। তো কুলম্ব সাহেব আমাদেরকে কি বলল? কুলম্ব সাহেব আমাদেরকে বললেন একটা চার্জ A বিন্দুতে আছে এবং একটা চার্জ আছে কোন বিন্দুতে? D বিন্দুতে। এবং এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, একটার মান Q1, একটার মান হচ্ছে কত? Q2। তো আমাদের কুলম্ব বললেন যে এই দুইটা চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বল হবে তাদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা থেকে আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 বাই কত? D স্কয়ার। এবং এটা সমান লেখা যায় 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কত? D স্কয়ার। নাও কোশ্চেনটা হচ্ছে এই যে 1/4 পাই এপসাইলন নট, এই 1/4 পাই এপসাইলন নটের একটা মান আছে যার মান হচ্ছে 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব ইনভার্স 2। তোমাদের সবাইকে বলবো এই মানটা কিন্তু মুখস্থ করে রাখবা। এখন এখানে যদি প্রশ্ন আসে যে 1/4 পাই এপসাইলন নট, তো এপসাইলন নটটা কি? এপসাইলন নটকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেই ক্ষেত্রে এপসাইলন নটের একটা নিজস্ব মান আছে। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 গুণ 10⁻12। কিন্তু এর এককটা মনে রাখা খুব সহজ। মনে রাখবা যে 1/4 পাই এপসাইলন নটের একক যা আছে তার ঠিক উল্টো। অর্থাৎ এখানে আছে নিউটন, তাহলে এখানে হবে নিউটন ইনভার্স 1। এখানে আছে মিটার স্কয়ার, তাহলে এখানে হবে m ইনভার্স 2। এবং এখানে আছে c ইনভার্স 2, তাহলে এখানে হবে c স্কয়ার। এটাই হচ্ছে এপসাইলন নটের মান। এখন প্রশ্ন হচ্ছে কুলম্বের সূত্রটা, এই যে সূত্রটা F = 1/4 পাই K 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই D স্কয়ার, এই সূত্রটা কিন্তু প্রযোজ্য শুধুমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এখন যদি এখানে শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থাকতো তাহলে কি হতো? তাহলে সেই ক্ষেত্রে কুলম্বের সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারতাম Fm সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই D স্কয়ার। কিন্তু এখানে এপসাইলন নটটা আমরা বসাবো না, আমরা বসাবো শুধু এপসাইলন। কেননা এপসাইলন নটের মানটা হচ্ছে এটা হচ্ছে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যখনই মাধ্যম পরিবর্তন হবে তখনই কিন্তু এপসাইলনের মানটাও পরিবর্তিত হবে। এখন বিজ্ঞানীরা একটা পরীক্ষা করে দেখলেন যে দুইটা চার্জকে একই দূরত্বে রেখে এবং একই মানের যদি দুইটা চার্জ হয় তাহলে তারা শূন্য মাধ্যমে পরস্পরকে যে বল আকর্ষণ করে অন্য কোনো মাধ্যমে তার চাইতে কম বল আকর্ষণ করে। এবং তারা এটাও দেখলেন যে এই F এবং Fm এই দুইটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয় যেটাকে K দ্বারা প্রকাশ করা হয় এবং এই K টাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, সেই ক্ষেত্রে আমরা যদি F আর Fm এর মানটা বসাই তাহলে আমরা লিখতে পারি শর্টকাটে, তোমরা খাতায় একটু করে নেবা প্রয়োজনে, আমরা লিখতে পারি এপসাইলন সমান K এপসাইলন নট। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট K Q1 Q2 বাই কত? D স্কয়ার। তোমাদের বইয়ের বিশেষ করে সাধারণ তপন স্যারের বইয়ে বিভিন্ন মাধ্যমের K এর মান, যেটাকে তড়িৎ মধ্যমাঙ্ক বলা হয়, K এর মানটা দেওয়া আছে। দয়া করে এই মানগুলো একটু দেখে নিবা। বিশেষ করে কার মান কত, তবে সবচেয়ে বেশি মান কার, সবচেয়ে কম মান কার, এরকম অনেক মান দেওয়া আছে, মানগুলো দেখে নিবা। সেই ক্ষেত্রে শূন্য মাধ্যমে K এর মান হচ্ছে 1 এবং বাতাস মাধ্যমে K এর মান হচ্ছে 1.0005। এছাড়াও আরো অনেক মাধ্যম আছে, পানি আছে, টাইটানিয়াম অক্সাইড আছে। একটু বইটা খুলে মানটা একটু তোমরা সবাই কাইন্ডলি দেখে নিবা।
ওকে, তাহলে এটাই কিন্তু ছিল হচ্ছে কুলম্বের সূত্র। কিন্তু যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের k এর মানটাকে আমরা 1 ধরে নেব, বিকজ আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেখানে ধরে নেওয়া হয় যে সবকিছু কোন মাধ্যমে কাজ করতেছে, শূন্য মাধ্যমে কাজ করতেছে। এখন এই সূত্রের আলোকে অর্থাৎ ফাইনালি আমরা যে সূত্রটা পাইলাম 1/4 পাই k এপসাইলন নট, এই সূত্রের আলোকে আমরা দেখব যে কুলম্বের সূত্র থেকে বোর্ড পরীক্ষায় সাধারণত আমাদের কোন কোন অঙ্কগুলো আসে। চল একটু দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে প্রথমে একটি খুবই জটিল অঙ্ক নিয়েছি। এই অঙ্কটা খুবই আসে, এটা যশোর বোর্ড 2023 সালে ঠিক এরকমই একটা অঙ্ক এসেছিল, শুধুমাত্র মানগুলো আমি একটু পরিবর্তন করে দিয়েছি। তো অঙ্কটা হচ্ছে ABC একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 2 মিটার এবং এখানে B বিন্দু এবং C বিন্দুতে 2 কুলম্ব মানের চার্জ আছে এবং এখানে বলা হচ্ছে যে A বিন্দুতে m ভরের একটা বস্তু আছে যার ভর হচ্ছে কত কেজি? 2 কেজি। এখন আমাদের বলতেছে m বস্তুটি স্থির রাখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে ব্যাপারটা একটু সিম্পল ভাবে চিন্তা করি। এরকম এই জায়গা থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে a বিন্দুতে একটা চার্জ দিয়ে দেবে, দিয়ে বলতে পারে যে এইখানে কত ভরের বস্তুকে স্থির রাখা যাবে। হয় m এর মান বের করতে বলবে, অথবা এই অঙ্কটাতে m এর মানটা যেমন দেওয়া আছে চার্জের মানটা বের করতে হবে, এরকম একটা অঙ্ক কিন্তু আসতে পারে। ওকে ফাইন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে m ভরের বস্তুকে স্থির রাখতে হলে আমরা এখানে লিখে নিলাম যে ধরি m ভরের বস্তুতে q পরিমাণ চার্জ আছে, এটা আমরা লিখে নিলাম। ওকে, এখন ধরো আমি যদি f of ab টা নির্ণয় করতে চাই তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যম আমরা ধরে নেব তাহলে এটাকে আমি ধরলাম হচ্ছে q1, এটাকে ধরলাম হচ্ছে আমি q2। তাহলে q1 q, কেননা m ভরের বস্তুতে তো q পরিমাণ চার্জ আছে, আমরা তো f of a নির্ণয় করতেছি, বাই মধ্যবর্তী দূরত্ব কত? 2 স্কয়ার। তাহলে এটা একটু শর্টকাট আমরা করতে পারি। শর্টকাটটা হচ্ছে আমাদের 9 গুণ 10 পাওয়ার 9, q1 এর মান হচ্ছে 2 q বাই 4, তাহলে এর মানটা আসবে 4.5 গুণ 10 পাওয়ার 9 q। এটা হচ্ছে আমাদের f of ab এর মান, এবং আমরা কিন্তু বলতেই পারি যে এই f of ab এটা কিন্তু মূলত এই বরাবর কাজ করবে, ঠিক আছে? কেননা দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা কি চার্জ আছে, এখানে আমরা একটা পজিটিভ চার্জ আছে আমরা ধরে নিচ্ছি, আমরা সেই জন্য আমরা এটাও পজিটিভ এখানেও পজিটিভ চার্জ আছে, তাহলে দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, সুতরাং এই চার্জটার মানটা হবে f of কত? ab। এটা আমরা লিখে নিলাম। ওকে, এখন f of ab টা যেমন আমরা বের করলাম, একই রকম ভাবে জাস্ট f of ac যদি আমরা বের করতে চাই, যেহেতু আমাদের মান সব সমানই আছে তাহলে একই মানই পাবো। আমি একটু শর্টকাটে করলাম 4.5 গুণ 10 পাওয়ার 9 কিউ, কেননা এখানে হচ্ছে কত? q2 q বাই r স্কয়ার করলে পরে যেহেতু r এর মানও 2 মিটার, এই মানটাও সেম, সুতরাং এখানে f of ab এর মান যা হবে f of ac এর মানটাও তাই হবে। এবং একটা কথা মনে রাখবা শিক্ষার্থীরা, যখনই তুমি এই অধ্যায়ের অঙ্ক করবা দিকটা অবশ্যই উল্লেখ করবা। যেমন দেখো এটা কোন বরাবর কাজ করতেছে? BA বরাবর, তাহলে এখানে আমরা লিখে দেব BA বরাবর। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি যে যে বিন্দুতে আমাদেরকে ভর নির্ণয় করতে বলবে বা চার্জ নির্ণয় করতে বলবে, আমরা সেই বিন্দুটাকে হয় দূরে সরাবো, না হয় সেই বিন্দুটাকে আমরা কি করব? কাছে টেনে নেব। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা f of ac টা বের করে ফেললাম এবং আমরা বলতে পারি এটা 2 কুলম্ব আর এটা, তাহলে এটা পরস্পর এদিকে কাজ করবে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এইটা কাজ করতেছে কোন বরাবর? এটা কিন্তু কাজ করতেছে CA বরাবর। খেয়াল করো একটু, এটা কাজ করতেছে CA বরাবর। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে আমাদের এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এই কোণের মানটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এই দুইটা বলের লব্ধি বল বের করতে চাই, লব্ধি বলের সূত্র ভেক্টর সূত্র অনুসারে আমরা যেটা পাচ্ছি যে লব্ধি r is equal to root over p square plus q square plus 2pq cos alpha। এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি
তাহলে f ইজ ইকুয়াল টু f অফ ab স্কোয়ার প্লাস f অফ ac স্কোয়ার প্লাস 2f অফ ab ইন্টু f অফ ac cos আলফা, একটা রুট চিহ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে যেহেতু f অফ ab এবং f অফ ac একই মান রিটার্ন করতেছে, তাহলে আমরা লিখতে পারি কত, f অফ ab স্কোয়ার প্লাস f অফ ab স্কোয়ার প্লাস 2f অফ ab f অফ ab cos 60 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে আমরা এখান থেকে জাস্ট যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে √3 f অফ কত, ab। জাস্ট একটু ক্যালকুলেট করে দেখো, দেখো এই মানটাই আসবে। আচ্ছা, অথবা আমি একটু বড় করে দেখাচ্ছি। তাহলে যদি আমরা এর পরের লাইনটা করি, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কত, 2f অফ ab স্কোয়ার, এখানে এটা কেটে গেল, তাহলে এখানে থাকতেছে প্লাস f অফ ab স্কোয়ার, তাহলে এখান থেকে আসতেছে দুইটার একটা মিলে তিনটা, তাহলে মানে √3 f অফ ab। এটা হচ্ছে আমাদের লব্ধি বলের মান। ঠিক আছে, এখন একটা ব্যাপার খেয়াল করো, বি আর সি এই এ বিন্দুকে কিন্তু এই পরিমাণ বলে কি করবে, বিকর্ষণ করবে, তাই না? ওকে, সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এম ভরের যে বস্তুটা আছে, এই বস্তুটার ওজন, এম ভরের যে বস্তুটা আছে সেই বস্তুটার ওজনটা সরাসরি, জাস্ট আমরা যদি একটু এভাবে একটু চিন্তা করি, সরাসরি আমি একটু দাগ করে দিলাম, ডাব্লু এটা নিচ বরাবর ক্রিয়া করবে। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, অঙ্ক অনুসারে এম বস্তুটিকে স্থির রাখতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাভাবিক ব্যাপার, এই এম বস্তুটা ঠিক যে পরিমাণ ওজন আমাদেরকে দেবে, আমাদের লব্ধি বলের মানটাও যদি তাই হয়, যেটা এদিক ওদিক দুই দিকে কাজ করতেছে এবং লব্ধি বলটা এখন বরাবর মাঝ বরাবর কাজ করবে, খেয়াল করে একটু, এই লব্ধি বলটা কিন্তু এখন কাজ করতেছে মাঝ বরাবর। তাহলে এই দুইটা বল যদি সমান হয়, তাহলে কিন্তু এম ভরের বস্তুটা স্থির থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সত্ত্বে এফ সমান ডাব্লু সমান এমজি, বা এফ সমান আমরা কত পাচ্ছি এখানে, তার আগে একটু কথা বলি, এখানে হচ্ছে তার সাথে কিন্তু একটা চার্জ, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি হচ্ছে √3, আর এফ অফ এবির মানটা কত, 4.5 গুণ 10 পাওয়ার 9 কিউ সমান এম। এখান থেকে যদি আমি এমজি বের করতে চাই, এম এর মান হচ্ছে 2 গুণ 9.8 করলে এখান থেকে জাস্ট খেয়াল করো, তুমি কিন্তু কিউ এর মানটা পেয়ে যাবে, এবং কিউ এর মানটা তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 2.51 গুণ 10 পাওয়ার মাইনাস 9 কুলম। অর্থাৎ আমি যদি 2.51 গুণ 10 পাওয়ার মাইনাস 9 কুলম এই 2 কেজি ভরের বস্তু চার্জ করি, তাহলে এই বস্তুটাকে কিন্তু স্থির রাখা সম্ভব। এই অঙ্কটা একটু ঘুরাই দিতে পারে, কিভাবে দিতে পারে, সেই ক্ষেত্রে ভরের মানটা উল্লেখ করা থাকবে না, বলতে পারে যে এম এর মানটা কত হলে পরে বস্তুটা স্থির থাকবে। তখন একই রকম করে অঙ্ক করবা, করে নিয়ে জাস্ট এখানে তখন চার্জের মানটা যেহেতু দেওয়া থাকবে, তাহলে পরে তোমাকে এখানে আর এই আলাদা করে কিউ বসানো লাগবে না, কিউ এর মান তো তুমি একবারে গুণ করে বের করে ফেলতে পারবা। দেন তুমি এখান থেকে W=mg করে এখান থেকে m এর মানটা অনায়াসে কিন্তু বের করে ফেলতে পারবা। তো এই ধরনের অঙ্ক সাধারণত কঠিন অঙ্ক হিসেবে যদি আমরা কাউন্ট করি, বা পরীক্ষার হলে আসার মতো অঙ্ক হিসেবে কাউন্ট করি, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। কিন্তু অনেক সময়, সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু অনেক সময় আমাদের কিন্তু সহজ অঙ্ক দেওয়া হয়, এবং এই সহজ অঙ্কগুলো কিন্তু আমরা অনেক সময় করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো কিন্তু একটু ইজি ওয়েতে করতে পারি। তো আমি এখানে কিছু ডেটা আগে থেকে অ্যাড করে ফেলছি। অঙ্কটা আমি একটু বুঝাই। বেসিক্যালি এখানে বলতেছে এ ও বি দুইটা চার্জ, যেখানে এ বিন্দুতে 16 কুলম্ব এবং বি বিন্দুতে 9 কুলম্ব চার্জ আছে, সি বিন্দুতে 2 কুলম্ব চার্জ আছে, এবং বলতেছে যে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 4 মিটার, এবং আমাদের অঙ্কটা হচ্ছে যে কোথায় সি বিন্দুর লব্ধি বল 0 হবে। তো দেখো, খেয়াল করো একটু,
এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত আমরা যেহেতু দেখতে পাচ্ছি A আর B এর মধ্যবর্তী দূরত্ব কত 4 মিটার, তাহলে আমরা ধরলাম C বিন্দু এটা একটা যেকোনো একটা পয়েন্ট ধরে নিলাম। ধরলাম A থেকে C এর দূরত্ব x মিটার এবং C থেকে B এর দূরত্ব কত 4 - x মিটার। জাস্ট যেহেতু টোটাল দূরত্ব 4 তার মধ্যে এইটুকু x হলে এটুকু তো 4 - x হবে। তো দেখো আমি যদি এখানে f of AC বের করতে চাই তাহলে কত হবে? f of AC এর মানটা হবে 1/4 পাই এপসাইলন নট Q1, এটাকে আমি Q1 ধরলাম, এটাকে ধরলাম আমি Q2 আর এটাকে ধরলাম হচ্ছে আমি Q3। তাহলে Q1 Q3 বাই কত R স্কয়ার। তাহলে এখানে 9 গুণ 10 পাওয়ার 9, Q1 এর মান হচ্ছে 16, Q3 এর মান হচ্ছে 2 আর R এর মান হচ্ছে x স্কয়ার। তাহলে এখান থেকে মানটা পাচ্ছি হচ্ছে আমরা 9 গুণ 10 পাওয়ার 9। সবাইকে বলবো যে মানটা আগেই গুণ করবা না, এভাবে রেখে দিবা 32 বাই কত x স্কয়ার। 9 গুণ 10 পাওয়ার 9 গুণ করার দরকার নেই, কারণ এটা এমনি অটোমেটিক্যালি কেটে যাবে। এখন একটা ব্যাপার খেয়াল করো, এইটা 16 কুলম্ব চার্জ, এটা 2 কুলম্ব চার্জ, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আমি একটু আগে বলছি যে বিন্দুতে লব্ধি বল শূন্য বলবে বা যে বিন্দু নিয়ে কাজ করতে বলবে, আকর্ষণ হলে পরে কাছে তাকে, আকর্ষণ বলের কথা বললে তাকে কাছে টেনে আনবা, বিকর্ষণ বলের কথা বললে দূরে তাকে সরাই দিবা। তাহলে দেখো এটা 16 এটা 2, তাহলে এটা অবশ্যই বিকর্ষণ করবে, এটা কাজ করবে এই বরাবর। আমরা এখানে লিখেই দিলাম এটা কাজ করতেছে f of s, এটা দিকটা আমরা দিয়ে দিলাম এবং দিকটা আমরা এখানেও বলে দেব এটা কাজ করবে হচ্ছে a b বরাবর। এখন দেখো যদি আমি f of bc বের করতে চাইতাম তাহলে কত হতো? 1/4 পাই এপসাইলন নট Q3 Q বাই R স্কয়ার। তাহলে এখানে 9 গুণ 10 পাওয়ার 9, Q3 এর মান কত আসতেছে? Q3 এর মানটা হচ্ছে 2 গুণ 9 বাই 4 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এখান থেকে মান আসতেছে হচ্ছে সিম্পল ভাবে 9 গুণ 10 পাওয়ার 9 নিয়ে আমরা কোনো কাজ করব না, এর কারণটা একটু পরে বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে 18 বাই কত 4 মাইনাস x হোল স্কয়ার এটা, এবং এটার দিক হবে কোন বরাবর? যেহেতু এটাও পজিটিভ তাহলে এটা এদিকে কাজ করবে, বিকর্ষণ করবে, তাহলে দিকটা কাজ করবে বি এ বরাবর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বলের ক্ষেত্রে দেখো, যেহেতু আমাদের বলতেছে যে লব্ধি বলটা কি হবে? শূন্য হবে, তার মানে সত্যটা অনুসারে বা আমরা দেখতেই পাচ্ছি দুইটা বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমি বলতে পারি f of AC সমান কত? f of BC। তাহলে f of AC এর মানটা কত পাইছো তুমি দেখো? 9 গুণ 10 পাওয়ার 9, 16 গুণ 2 বাই x স্কয়ার সমান 9 গুণ 10 পাওয়ার 9, 18 বাই 4 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এখান থেকে এই 9 গুণ 10 পাওয়ার 9, 9 গুণ 10 পাওয়ার 9 কেটে গেল। এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে x এর একটা মান পেয়ে যাবা এবং x এর মানটা হবে 2.283। যদিও আমার মানটা একটু ভুল হতে পারে, বলা যায় না, কারণ আমি আগে একবার রাফ করে নিয়েছি, হতে পারে যে আমার এই মানটা একটু এলোমেলো আসতে পারে। যদি এলোমেলো আসে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং ক্যালকুলেটরে প্রেস করে মানটা বের করে নিবা। তাহলে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু কুলম্বের সূত্র থেকে আসে, যদিও এই ধরনের অঙ্ক 9 10 বেশি আসে, তবে মাঝে মাঝে কিন্তু আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতেও এই ধরনের অঙ্ক আসে এবং আমরা কিন্তু অনেক সময় অঙ্ক করতে পারি না। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই ধরনের অঙ্কর, তো বললামই খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটাকে চাইলেই কিন্তু কঠিন করে ফেলা যায়। কিভাবে করা যায় সেটা একটু আমরা এবার দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে যে অঙ্কটা করেছি আগের অঙ্কের অঙ্কটা একই অঙ্ক, শুধুমাত্র আগে এখানে প্লাস 16 কুলম্ব ছিল, এখন দিয়ে দিয়েছি মাইনাস 16 কুলম্ব, এবং প্রশ্নটা হচ্ছে 2 কুলম্ব মানের একটি চার্জের লব্ধি কোথায় শূন্য হবে? বি কেয়ারফুল। যদি দেখো একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, তাহলে মনে রাখবা লব্ধি বলটা অবশ্যই এই এ আর বি এর বাইরের কোনো বিন্দুতে শূন্য হবে। কেননা মাঝখানে যদি তুমি রাখো তাহলে এই 2 কুলম্ব চার্জকে 16 কুলম্ব চার্জ আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ আর এই বি বিন্দু 9 কুলম্ব চার্জ বিকর্ষণ করবে, আকর্ষণ বল আর বিকর্ষণ বলের দিকটা একই দিকে কাজ করবে। এই কারণে কিন্তু আমরা মধ্যবিন্দুতে কোথাও লব্ধি বলের মানটা শূন্য পাবো না। এই কারণে আমি ধরে নিলাম এই বিন্দু, যেটা হচ্ছে আমার সি বিন্দু, সেই বিন্দুতে 2 কুলম্ব মানের একটা চার্জ রাখলে আমি লব্ধি বলের মানটা কত পাবো? শূন্য পাবো। ওকে, সেই ক্ষেত্রে আমি বি থেকে সি এর দূরত্বকে ধরে নিলাম কত মিটার? x মিটার। এখন দেখো যদি আমি এখানে
f of ac বের করি 1/4 pi epsilon naught q1 q3 বাই কত r স্কয়ার। এটাকে q1 ধরলাম, এটাকে q2 ধরলাম, আর এটাকে হচ্ছে আমি q3 ধরলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি এই মানটা এভাবে রেখে দিলাম 9 গুণ 10 পাওয়ার 9। এখানে q1 হচ্ছে কত -16 গুণ 2 বাই r এর মানটা কত হবে 4 x হোল স্কয়ার। ওকে, কেননা এই c এ থেকে c দূরত্ব 4 x তো হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা এই মানটা এভাবে রেখে দেব 9 গুণ 10 পাওয়ার 9, এখানে হচ্ছে -32/4 x হোল স্কয়ার। যেহেতু আমরা সবাই জানি এর একটা দিক আছে, তাহলে দেখো এখানে -16 কুলম্ব চার্জ 2 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, তাহলে দিকটা এদিকে কাজ করবে। তাহলে দিকটা কোন বরাবর কাজ করবে? BA বরাবর। কোন বরাবর? BA বরাবর। তাহলে BA বরাবর যখনই কাজ করবে, আই মিন দিকটা যখনই আমি দিয়ে দেব, তখনই আমার উত্তরটা হবে 9 গুণ 10 পাওয়ার 9 মাইনাসটাকে আমি বাদ দিয়ে দেব 32/4 x হোল স্কয়ার। ওকে, এখন যদি আমি জাস্ট একই নিয়মে f of BC টা বের করতে চাই, তাহলে কত হবে 1/4 pi epsilon naught q2 q3 বাই কত r স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 9 গুণ 10 পাওয়ার 9, q2 এর মানটা হচ্ছে 9 কুলম্ব, আর q3 এর মানটা হচ্ছে কত 2 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে x স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে 9 গুণ 10 পাওয়ার 9, এটা হচ্ছে 18 বাই কত x স্কয়ার। তাহলে এটা খেয়াল করো, অবশ্যই b কিন্তু চাইবে যে এর দূরে সরে যায়, তাহলে এটা এই দিক বরাবর কাজ করবে। তাহলে আমরা বলতে পারি কোন বরাবর কাজ করতেছে? BC বরাবর। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলবো, যে বিন্দু লব্ধি বল নির্ণয় করতে বলবে, আকর্ষণের কারণে হয় তাকে কাছে টানবা, অথবা বিকর্ষণের আকর্ষণের কারণে হয় তাকে দূরে সরায় দিবা, অথবা বিকর্ষণের কারণে তাকে আকর্ষণের কারণে তাকে হয় কাছে টেনে নিবা, অথবা বিকর্ষণের কারণে তাকে দূরে সরায় দিবা, যেমনটা আমি এখানে করছি। এখন দেখো এখানে আমি কিন্তু বলতে পারি যে শর্তে f of AC সমান কত f of BC। তাহলে f of AC এর মানটা কত আসতেছে 9 গুণ 10 পাওয়ার 9 18 বাই x স্কয়ার সমান 9 গুণ 10 পাওয়ার 9, এখানে একটু ভুল বলছি আমি, এটা হচ্ছে 32, আর এখানে হচ্ছে কত 4 x হোল স্কয়ার f of AC এর মান, আর এটার মানটা হচ্ছে x স্কয়ার। তাহলে এখান থেকে 9 গুণ 10 পাওয়ার 9 9 গুণ 10 পাওয়ার 9 কেটে গেল, গুণ এখানে একটা মান আছে, এটার মান হচ্ছে 18, 18টা আমি এখানে বসাই দিলাম। দেখো এখন দেখো এইখানে যদি আমি জাস্ট 32/18 সমান 4 x বাই x স্কয়ার করে দিই, আমার মনে কারো কোনো আপত্তি নেই, এবং আমি যদি উভয় পাশে রুট করে দিই, তাহলে এখান থেকে রুট চিহ্নের পরিবর্তে আমি কিন্তু স্কয়ারটাকে তুলে দিতে পারবো, এবং ফাইনালি আমি এখান থেকে x এর একটা মান পাবো, এবং x এর যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 1.714 মিটার। আমি আবারও বলছি, আমি অঙ্কটা আসলে একবার করে নিয়ে খাতায় উত্তরটা করে রেখেছিলাম, সেই মানটাই বসাইলাম। তবে উত্তরটা যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তোমরা অঙ্কটা একটু করে নিও, তাহলে কিন্তু প্রসিডিউরটা আমাদের কিন্তু এটাই হবে। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা চার্জ নেগেটিভ এবং একটা চার্জ পজিটিভ হয়, তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল, তাহলে তৃতীয় কোন চার্জের লব্ধি বলটা বাইরের কোন বিন্দুতে কি হবে, যেটা যেমন 1.714 মিটার দূরে শূন্য হবে। সেই ক্ষেত্রে উত্তর লেখার সময় উত্তরটি কিভাবে লিখবা? উত্তরটা হচ্ছে যে দেখো এটা এই যে x এর মানটা বের করছো, x টা কার থেকে ধরছো? b বিন্দু থেকে ধরছো। b বিন্দু মানে কি 9 কুলম্ব, তাহলে আমরা বলবো 9 কুলম্ব চার্জ হতে 1.714 মিটার দূরে লব্ধি শূন্য হবে, এটা আমরা লিখে ফেলবো। একে ধরতে তাহলে আরেকটা মান এখানে পাইতে, এই ক্ষেত্রে তুমি বলে দিবা যে a বিন্দু বা -16 কুলম্ব চার্জ হতে এত মিটার দূরে লব্ধি বলের মানটা শূন্য হবে। কুলম্বের সূত্র থেকে তোমরা টেস্ট পেপারে অ্যানালাইসিস করতে পারো,
এই 3 ধরনের অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক তোমরা কিন্তু পাবা না। আগামী ক্লাসে স্থির তড়িতে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে যত রকমের অঙ্ক আসে সেই অঙ্কগুলো এবং তার সাথে বিভব রিলেটেড যে অঙ্কগুলো আসে অর্থাৎ প্রাবল্য এবং বিভব দুইটা টপিককে একত্রিত করে আমরা আগামী ক্লাসে বেশ কিছু অঙ্ক করব যেগুলো বোর্ড পরীক্ষায় হরহামেশাই আসে। আজকের মতো ক্লাসটি এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।